আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় শিশু ও মাতৃস্বাস্থ্য রক্ষার জন্ম নিয়ন্ত্রণ। গর্ভকাল মহিলাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ সময়। এ সময়ে একজন মহিলার শারীরিক এবং মানসিক ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। একবার সন্তান জন্মদানের ফলে মহিলাদের শরীরে যে ক্ষতি বা ঘাটতি হয় তা পূরণ হতে বেশ সময়ের প্রয়োজন হয়। শরীর পরবর্তী গর্ভের জন্য উপযুক্ত হওয়ার আগে পুনরায় গর্ভধারণ করলে মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে, যার অতি দ্রুত চিকিৎসার প্রয়োজন। দেখা গেছে ঘন ঘন সন্তান জন্মদানকারী মায়ের সব গর্ভ 9 মাস ধরে চলে না, কোনো কোনো ক্ষেত্রে 28 সপ্তাহ আগেই সন্তান নষ্ট হয়ে যায়। মানবদেহের রক্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। রক্তে এই হিমোগ্লোবিন পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া বলে। আয়রন বা লৌহ রক্তে হিমোগ্লোবিন সঠিক মাত্রা বজায় রাখতে সহায়তা করে। আমাদের দেশের অনেক মহিলাই শরীরে আয়রনের অভাবজনিত কারণে রক্ত স্বল্পতায় ভুগে থাকেন। এর কারণ হিসেবে ঘন ঘন সন্তান জন্মদান, মহিলাদের প্রতি সামাজিক বৈষম্যমূলক আচরণ, খাবারের পুষ্টিগুণ সম্পর্কে অজ্ঞতা, বয়ঃসন্ধিকালে থেকে শুরু করে সমগ্র প্রজননকালে প্রতি মাসে একবার করে ঋতুবতী হওয়ার ফলে শরীর থেকে রক্তক্ষরণ, কৃত্রিম সংক্রমণ প্রভৃতিকে দায়ী করা যেতে পারে। গর্ভকালীন সময়ে মহিলাদের শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায়। গর্ভকালে মা এবং গর্ভস্থ শিশুর চাহিদা পূরণের জন্য স্বাভাবিক অবস্থার চেয়ে 2 বা 3 গুণ আয়রন বা লৌহের প্রয়োজন হয়। ঘন ঘন সন্তান জন্মদানকারী মহিলার আগে থেকেই রক্ত স্বল্পতা বিদ্যমান থাকে। গর্ভকালে পূর্ব থেকে বিদ্যমান রক্ত স্বল্পতা মারাত্মক আকার ধারণ করে। রক্ত স্বল্পতাজনিত কারণে গর্ভকালীন মহিলার প্রায় সব সময় ক্লান্ত এবং দুর্বল বোধ করেন। অবসন্নতা, মাথা ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, শ্বাসকষ্ট হওয়া কিংবা হাত পায়ে পানি আসা মারাত্মক রক্ত স্বল্পতার লক্ষণ। এই সময় চামড়া ফ্যাকাশে হয়ে যায়, হাত পায়ের তালু, জিহ্বা, দাঁতের মাড়ি এবং চোখের নিচের পাতার ভেতরের দিকে এই ফ্যাকাশে ভাব পরিলক্ষিত হয়। গর্ভকালীন রক্ত স্বল্পতা চিকিৎসা না করালে গর্ভকালীন মহিলাদের হার্ট ফেইলিউর বা গর্ভপাত হয়ে যেতে পারে। এছাড়াও রক্ত স্বল্পতা গর্ভবতী মহিলার ইনফেকশন এবং গর্ভকালীন ও গর্ভবতীর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দায়ী। এ কারণে গর্ভকালীন রক্ত স্বল্পতাকে গুরুত্ব দিতে হবে। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কোনো অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।